কুষ্টিয়ায় জাতীয় নির্বাচনে বৈধতা পেয়েছেন ২৭ জন প্রার্থী। এরই মধ্যে আচরণবিধি মেনে মাঠে নেমেছেন প্রার্থীরা। তবে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে দুশ্চিন্তায় অনেকে। প্রশাসন বলছে আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে তারা। কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে ৩৩ প্রার্থীর মধ্যে যাচাই বাছাই শেষে মনোনয়ন বৈধ হয়েছে স্বতন্ত্র সহ ২৭ জনের। বিভিন্ন অসঙ্গতি থাকায় বাতিল হয় ৬ প্রার্থীর মনোনয়ন। আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও বৈধ প্রার্থীরা কৌশলে মাঠে নেমে পড়েছেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় অনেকে। গণতন্ত্রের নীতি অনুসারে সবাই নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা আশা করি সবাইকে সাথে নিয়ে আমরা একটা উৎসবমুখর পরিবেশে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন ইনশাল্লাহ হবে। অস্ত্রগুলো লোড হওয়ার কারণে আমরা এখনো আতঙ্কে আছি, কারণ এই অস্ত্রগুলো কোথায় আছে এগুলো এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি যেন, বারবার আশ্বাস দিচ্ছে যে আমরা করছি, এখনো দৃশ্যমান কিছু দেখিনি। ভোটারদের নিরাপত্তার পাশাপাশি সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করা এখন বড় চ্যালেঞ্জ বলছেন সচেতন নাগরিকরা। তো ভোটটা যদি হয় তাহলে এটা আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করবে এবং সরকারের উপর নির্ভর করবে তাদের আন্তরিকতার উপরে। তারা যদি আন্তরিকভাবে ভোটটাকে সুষ্ঠু করার চিন্তাভাবনা নিয়ে মাঠে কাজ করে তাহলে হবে ভোটটা সুষ্ঠু হবে। তবে নির্বাচন কর্মকর্তা বলছেন ভোটের পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি আচরণবিধি মানা হচ্ছে কিনা তাও কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। আমাদের পুলিশ বাহিনী থেকে শুরু করে আমাদের যে সেনাবাহিনী, বিজিবি, আমরা প্রত্যেকটি জায়গাতে তাদের নিয়ে আমরা যে কোর কমিটির মিটিং করেছি সেই জায়গাটিতে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি নিরাপত্তা ইস্যুটি। কুষ্টিয়ার ৪টি আসনে মোট ভোটার ১৭,৪৭,৭১২ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।